এই এখন বাজে 4:43, 4:43 PM on 15th of October. আমরা দাঁড়িয়ে আছি দাত্তু গ্রামে, দাতু অ্যাকচুয়ালি। তো সেখান থেকে পঞ্চচুল্লি দর্শন চলছে। একবার দেখুন জাস্ট ভিউটা। এখন ঠিক পঞ্চচুল্লির পেছনে সূর্য অস্ত গেছে, রেখাটা দেখতে পাচ্ছেন? এই দেখুন, আমরা এই হোমস্টেটাতে খোঁজ খবর চালাচ্ছে, শোভন গেছে। তো এর ওপরে দান্তু গ্রাম আছে, আর এটা দাতু। আমরা দান্তু গ্রামে যাচ্ছি না, অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গেছি। তো এখানে যদি খাওয়ার দাওয়া ঠিকঠাক পাওয়া যায় তো আমরা এখানেই থেকে যাবো। কিন্তু এই ভিউটা, এখন ঘড়িতে বাজে 5:40। আমি আমাদের হোটেলের ঘর থেকে বেরিয়েই জাস্ট দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ভিউ। দান্তু গ্রামে পঞ্চচুল্লির শোভা সব থেকে সুন্দর। এখানে আর একটা গ্রাম আছে যেটার নাম হচ্ছে দুক্তু। এই যে আলোগুলো জ্বলছে, এটা দুক্তু গ্রাম। এখান থেকে কিন্তু পঞ্চচুল্লি দেখা যায় না। পঞ্চচুল্লি একদম পরিষ্কার দেখতে গেলে দান্তু গ্রামেই আসতে হবে। আর এখানকার সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে সানরাইজ। তো সেটার অপেক্ষাতেই এখন দাঁড়িয়ে আছি। এখন ঘড়িতে 5:50 বাজে, আর একটু আলো ফুটেছে। আর আশা করছি 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রথম আলোটা পড়বে সূর্যের। আর জাস্ট 2 মিনিট পরে টাইম ল্যাপসে বসাবো। আমি আর জয়দীপ যে ঘরে আছি তার পাশের ঘরেই কলকাতা থেকে 5 জন কাকুরা এসেছেন। ওনারাও 5:30টায় উঠে পড়েছেন সানরাইজ দেখবেন বলে। এই হোমস্টেটাতে সবাই বাঙালি আছেন। খুব ভালো হোমস্টে। দান্তু গ্রামের প্রায় সব হোমস্টে থেকেই খুব ভালো পঞ্চচুল্লির ভিউ পাওয়া যায়। খুবই লিমিটেড অপশান আছে এখানে থাকার জন্য। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় এই আকাশে। আমাদের আদি কৈলাস ওম পর্বত দেখার পাশাপাশি পঞ্চচুল্লির ওপর সূর্যোদয় দেখাও হয়ে গেল। এই তিনটেই অপার্থিব দৃশ্য এবারের ট্রিপে আমরা প্রত্যক্ষ করলাম। আজকে দার্মা ভ্যালি থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাব পিথোরাগড়ের দিকে। পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেক করে যাওয়াটা এবারে আর হচ্ছে না। আবার সেই ভয়ঙ্কর ওয়াটার ক্রসিংটা। এখনই এত জল। কালকে বিকেলে যখন এখান দিয়ে পার হয়েছিলাম আরও অনেক বেশি স্রোত ছিল। জয়দীপকে বললাম তুই হেঁটে চলে যাওয়ার সময়ও গতকাল হেঁটেই পার হয়েছিল এটা। তারপর আমার ভিডিও করেছিল। এখনও হেঁটেই যাবে। যা হেঁটে যা। দুজনে মিলে এটা পার হতে গেলে পড়ে যাওয়ার চান্স আছে। আমাকে খুব সাবধানে আস্তে আস্তে পার হতে হবে। হ্যাঁ, ওইটা দিয়ে চলে যা।
চলে আয়। প্যান্টটা একটু তুলে নিবি, প্যান্টটা একটু তুলে নিবি বলছি, প্যান্টটা একটু তুলে নে, জুতোটা ভিজলেও। অবশেষে ক্রস করতে পেরেছি আমরা ভয়ঙ্কর টানেলটা। শোভন পড়ে গেছিল, ওকে আবার ডেকে মানে ধরে ধরে তুলালাম, বাড়ছে বাইক স্টার্ট হচ্ছিল না, কারণ এই যে সাইলেন্সারে একটু জল ঢুকে গেছে, কারণ ব্যাগগুলো সব ভিজে গেছে, শোভনের জুতো আমার জুতো সব ভিজে গেছে। কেমন লাগলো? মারাত্মক চ্যালেঞ্জিং, বাপরে বাপ, জলের যা টান। এইখানে আমরা বিশাল বিশাল পাথর পড়ে রাস্তা। আমরা এসেছিলাম, ভেবেছিলাম যে হয়তো সকালে এলে এখানে কম জল থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি না, এখানে জল একই রকম ফ্লোতে বইছে, মানে এই ফ্লোটা আসতে। হ্যাঁ চ আসতে, মারাত্মক রাস্তা এটা। 12 নম্বর, তাই তো? হ্যাঁ 12 নম্বর ওয়াটার ক্রসিং আমরা ক্রস করছি। সবথেকে ভয়ঙ্কর। আমি প্রস্তাব রাখলাম উত্তরাখণ্ড গভর্নমেন্টের কাছে এই রাস্তাটাকে ওয়াটার ক্রসিং রোড বলেই চিহ্নিত করা হোক। এইগুলোকে আমরা ধরছি না। ঠান্ডা লাগছে? হ্যাঁ তুই বরঞ্চ জুতোটা চেঞ্জ করে না, জুতোটা চেঞ্জ করে নে। ওটাও তো ভিড়ে। এই যে এটা হচ্ছে, এটাকে ধরবো 14 নম্বর, এটা 12 ছিল, 13 নম্বর। এই আমি একটু দাঁড়াই রোদে দাঁড়াচ্ছ? এইখানটা দাঁড়াই। আমরা একটু দাঁড়াতে উপায় নেই, এখন দাঁড় করে রেখেছি। শোভনের জুতো দিয়ে জল পড়ছে, মোজা জুতো সব ভিজে গেছে, জিন্স তো ভিজেইছে। আমাদের ব্যাগের পুরো ব্যাগটা জানি না, এই যে জল পড়ছে টপ টপ করে, খুব খারাপ অবস্থা। সাতটার আগে কবে বেরিয়েছি বল? তুই বল না। একটা দিন খালি। আচ্ছা এটা বাপরে বিশাল বড় রে। লরি আসছে, ভিডিও করিস নি ভাই, পড়ে যাবে। চ না, হয়ে যাবে, ওইটা দিয়ে উঠে দিয়ে উঠে চল, হয়ে গেছে। ভিডিও করিস নি ভাই। অবশেষে ভালো রাস্তাটা ফেরত পেয়েছি। এটা প্রায় 4-5 কিলোমিটার বা তার থেকে একটু বেশি, 6 কিলোমিটার সব পশুপালকরা। জল খাচ্ছে, দেখা এটা গরুরা জল খাচ্ছে। ठीक है नहीं नहीं पीने दीजिए, पानी पीने दीजिए। বাচ্চাটা দুধ খাচ্ছে রে, দাঁড়িয়ে গেছে। না 25, এটা 25 নম্বর। চারদিকের সিনিক বিউটিও দুর্দান্ত। না ওখানটা গরুগুলোয় ধাক্কা লেগে যাবে। সব জল খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। এখানে একটা ঝর্ণা আছে, আমাকে স্নান করার জন্য দাঁড়িয়েছে গাড়ি নিয়ে। এটা আমাদের কত, 24 নম্বর? 24 না 25, এটা 25 নম্বর ওয়াটারফল, দার্মা ভ্যালি থেকে তাওয়াঘাট যাওয়া। এই কিছুক্ষণ আগেই একটা জায়গায় দাঁড়িয়ে পড়তে হয়েছিল এরকম রাস্তা পরিষ্কার করার কাজের জন্য।
আবার এই জায়গাটায় হচ্ছে। 1-1.5 ঘন্টা এখানে দাঁড়াতে হবে প্রবাবলি। আগে যাওয়ার কোনো উপায় নেই। জয়দীপ বসে আছে এখানে। আমরা কিছুটা রাস্তা আবার ব্যাকে যাচ্ছি। অ্যাকচুয়ালি গাড়ির পেট্রোল আমাদের অনেক কমে গিয়েছিল, প্রায় রিজার্ভে চলে এসেছিল। তো এখান থেকে ধারচুলা অবধি প্রায় 30-40 কিলোমিটার রাস্তা। তো ততটা বাইক যাবে কি না সেটা একটা প্রশ্নচিহ্ন ছিল, তো হয়তো যেত না। তো সেই জন্য আমরা একটু পেছনে একটা গ্রামের দিকে চলেছি, সেখানে একটু পেট্রোল ভরে নেবো। আমরা ধারচুলা থেকে যখন আদিকৈলা সোম পর্বতের দিকে যাচ্ছিলাম তখন ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, কিন্তু সেটা সাফিসিয়েন্ট ছিল না। অ্যাকচুয়ালি আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল দার্মা ভ্যালির এই এক্সট্রা 50-100 কিলোমিটার এই পার্টটা। এটা না হলে শুধু আদিকৈলা সোম পর্বত ঘুরে ধারচুলা ব্যাক করার প্ল্যান থাকলে তখন আর আলাদা করে পেট্রোল ক্যারি করতে হতো না। কিন্তু বেয়াস ভ্যালি আর দার্মা ভ্যালি এই দুটোকে একসাথে করতে গেলে পেট্রোল ক্যারি করতেই হবে, অন্তত 5-6 লিটার পেট্রোল ক্যারি করতে হবে। আর এখান থেকে আমরা যে পেট্রোল ভরালাম সেটা ব্ল্যাকেই ভরিয়েছি। নাপালচু গ্রামে গতকাল ভরিয়েছিলাম, সেটা ছিল প্রায় 3 লিটার নিয়েছিল 180 টাকা করে, টোটাল 540 টাকা। আর এখানে নিয়েছে 130 টাকা লিটার। কিন্তু খুব ভাল মতো ছিল রাস্তা, না? কাদা ওলা। এইটা মানে সোজা যাচ্ছে, দেখ নিচে। ভাই এটা কি ভাই 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 ও ভাই ও ও ওপর দিকে গেলাম তো। আমরা তাওয়াঘাট পৌঁছে গেছি। সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা এটা হচ্ছে তাওয়াঘাট যাওয়ার পথে একটি পোস্ট অফিস। সুমন কত কিলোমিটার হচ্ছে? 253 ছিল না? 18,308। এই তাওয়াঘাট হলো ধৌলিগঙ্গা আর কালী নদীর কনফ্লুয়েন্স পয়েন্ট। এখানেই ধৌলিগঙ্গা নদীর ওপর বাঁধ দিয়ে একটা হাইডাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে। তবে সেই পাওয়ার প্ল্যান্টটা মনে হয় চালু নেই। ঠিক আছে, এটা আমাদের সেই এইদিকে যাচ্ছে। হ্যাঁ, একটা রাস্তায় মনে হচ্ছে রাস্তাই নিয়ে যাবে। আমাদের দুটোর মধ্যে ধারচুলার দিক থেকে বেরিয়ে যেতে হবে, কেননা 12টা থেকে 2টো অবধি এই রাস্তাটা খোলা থাকে। তারপর এই রাস্তার কাজ হওয়ার জন্য বন্ধ করে দেওয়া হবে। এই কাজের জন্য 12টা থেকে 2টো অবধি শুধুমাত্র এই রাস্তাটা খোলা থাকে। তারপর আবার 4টের সময় খোলে। আবার 4টের সময় খোলে। এই যে কাজ চলছে দেখতে পাচ্ছেন, 2টোর পর বন্ধ, আবার 4টেয় খোলা। তো যারা এই রাস্তাতে আসছেন টুয়ার্ডস তাওয়াঘাট,
আর হ্যাঁ আমাদের খাবার চলে এসছে, শহর নিয়ে এসছে। দারুণ চিলি চিকেন, বাটার চিকেন, দুটো রাইস, স্যালাড। ডিউ অলরেডি ওভার হয়ে গেছে আমাদের। ও আচ্ছা, শহরে ছবি তুলতে হবে একটু, কারণ হ্যাঁ শোভন দাঁড়িয়ে। জায়গাটার নাম নৈনি পাতাল। এখন 6টা বাজে। সামনেই সুবিস্তৃত নন্দা দেবী রেঞ্জ। আমরা গতকাল দান্তু ভিলেজ থেকে শুরু করে পিথোরাগড় অবধি পৌঁছইনি। পিথোরাগড়ের 12 কিলোমিটার আগে নৈনি পাতাল নামে খুব সুন্দর একটা গ্রাম আছে। সেখানেই একটা হোমস্টেতে আমরা রাত্রিবাসের সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে রুম ভাড়া পড়েছিল 1000 টাকা, 1000 বা 1200, আমার ঠিক মনে পড়ছে না। তবে খুব সুন্দর লোকেশান আর খুব ভালো হোমস্টে, খাওয়াও বেশ ভালো এখানকার। এখানে নৈনি পাতাল গ্রামে একটা বাড়িতে এসছি। নৈনি পাতাল। ইনি হচ্ছেন ঠাকুমা। আপকা উমর কিতনা है? उम्र तो 70। আর এইটা হচ্ছেন কাকিমা, আন্টি, আর এটা হচ্ছে ভাইয়া, আর এই হচ্ছে ওনাদের বাড়ি। এই বাড়িটা একজন আর্মি ম্যানের বাড়ি। উনি খুব সুন্দর করে নিজের বাড়িটা সাজিয়েছেন। ওনার হ্যান্ডিক্রাফটসের দোকানও আছে, উনি নিজেই বানান সেসব। আর এই সব থেকে এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখান থেকে এই পুরো নন্দা দেবী রেঞ্জটা দেখা যায়, অসাধারণ। আর আমি আজকে আছি ওই নিচেটাতে, ওই যে দূরে লাল বাড়িটা দেখা যাচ্ছে। ভোরবেলা বেরিয়েছিলাম পাখির ছবি তুলতে। এই জায়গাটায় খুব সুন্দর বার্ড ওয়াচিং হয়, প্রচুর পাখি আছে এখানে। আর এই যে বাড়িটা, এই বাড়িটার ছাদে আর এর চারপাশে কত পাখি যে ঘোরাঘুরি করে। আমি এনাদের বাড়ির ছাদ থেকে বেশ কিছু পাখির ছবি তুলেছিলাম। ওই আন্টি আমাকে ইনভাইট করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, আমাকে চাও খাইয়েছিলেন। খুব সুন্দর এনাদের ব্যবহার। আর এটাও একটা দারুণ প্রাপ্তি আমার কাছে। গতকাল 16 তারিখ, 16ই অক্টোবর, আমরা পিথোরাগড় থেকে 12 কিলোমিটার আগে এই হোমস্টেটায় এসে উঠেছিলাম। এটার নাম হচ্ছে শিবকৃপা হোমস্টে। মহাদেবের ছবিও আছে। এই হোমস্টেটার ইউএসপি হচ্ছে এখান থেকে খুব ভালো বার্ড ওয়াচিং হয়। কালকে একটা ইউএসপি বলেছিলাম, যেটা হচ্ছে এখান থেকে খুব সুন্দর হিমালয়ের বরফে ঢাকা পাহাড়গুলো দেখা যায়। নন্দা দেবী রেঞ্জ, পঞ্চচুল্লিটা একদম দেখা যায় না, আমি ঠিক এখান থেকে বুঝতে পারছি না, এক একজন এক এক রকম বলছে। আমি এখানে লোকাল গ্রামের বাড়িতেও গেলাম, সেখানে আমাকে চা খাওয়ালো, খুব ভালো অভিজ্ঞতা। সবাই আমার সাথে আলাপ করলেন এসে। আর এই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, এটা একটা নার্সারি, দারুণ শান্ত স্নিগ্ধ। আর এই পাহাড়ের চূড়ায় ওই জায়গাটায়, ওখানে মায়ের মন্দির আছে, জয়ন্তী মাতার মন্দির। গ্রামের মানুষেরা সবাই ওখানে যান, মায়ের আরাধনা করেন। দারুণ গ্রাম। আমার এই জায়গাটা এতটাই ভালো লেগেছে যে এর পরের বার আমি আমার বাবা মা, অন্বেষা, মেয়েকে নিয়ে আরেকবার আসতে চাই এখানে, এবং ঠিক এই জায়গাতে, এই গ্রামের এই হোমস্টেটাতেই থাকতে চাই। দারুণ অভিজ্ঞতা, পাহাড়ি শান্ত স্নিগ্ধতা এখানে দারুণভাবে আমি পেয়েছি। আমরা সব সময় ব্যস্ততা নিয়েই ঘুরতে আসি, কিন্তু এই ধরনের জায়গাগুলোতে এলে ব্যস্ততা মাথায় রাখলে একদমই হবে না। এই জায়গাগুলোকে উপভোগ করতে হবে। এখানকার রাস্তায় হাঁটতে হবে, স্থানীয় বাড়িতে গিয়ে তাদের সাথে আলাপ করতে হবে। ওই যে দূরে গ্রামটা দেখা যাচ্ছে, সেখানে হেঁটে যাওয়ার খুব ইচ্ছে ছিল। নৈনি পাতাল হোটেলে সকাল সকাল আলু পরোটা নিয়ে বসেছি। এখন বাজে প্রায় 8:30 এরকম। এরপরেই আমরা বেরিয়ে যাব রামনগরের উদ্দেশ্যে। আগামীকাল জিম করবেট জঙ্গল সাফারি করার ইচ্ছা আছে, দেখি কতটা পৌঁছতে পারি।
তবে দূরত্ব কিন্তু এখান থেকে প্রায় 290 কিলোমিটার। দেখা যাক কতটা যেতে পারি। আমাদের বাইক ট্রিপের আজকে 6ষ্ঠ দিন, আর 2 দিন বাইক চালানো বাকি আছে। যতটা পারবো কুমায়ুন হিমালয়কে প্রাণ ভরে উপভোগ করে নেব। এই ভিডিওটা এই অবধিই থাক। আগামী পর্বে থাকবে এই নৈনি পাতাল থেকে শুরু করে পিথোরাগড় হয়ে রামনগরের উদ্দেশ্যে যাত্রার অভিজ্ঞতা। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।